একবার চিন্তা করুন তো, একটা দল চ্যাম্পিয়ন হয়ে গেছে, কাপ নিয়ে ছাদখোলা বাসে উদযাপনও করে ফেলেছে, কিন্তু এর 2 মাস পর জানতে পারল তারা আর চ্যাম্পিয়ন নয়। এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আফকনে। সেনেগাল জানতে পারল তারা নয়, চ্যাম্পিয়ন নাকি ফাইনালে হেরে যাওয়া মরক্কো। 18ই জানুয়ারি আফকন ফাইনালে মুখোমুখি হয়েছিল সেনেগাল ও মরক্কো। ম্যাচের স্কোর তখন 0-0। নাটক শুরু অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে। রেফারি পেনাল্টি দেন মরক্কোর পক্ষে, একটি সিদ্ধান্ত যা বদলে দেয় পুরো ম্যাচের গতিপথ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভারের পরামর্শে সেই সিদ্ধান্ত আসে, কিন্তু এই সিদ্ধান্তই ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় সেনেগাল শিবিরে। সেনেগালের কোচ পেপ থিয়াও দলকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন। ফুটবলে এটা শুধু প্রতিবাদ নয়, এটা নিয়ম ভঙ্গের এক স্পষ্ট উদাহরণ। 17 মিনিটের নাটকীয় বিরতির পর খেলোয়াড়রা মাঠে ফেরে। মরক্কোর তারকা ব্রাহিম ডিয়াজ পেনাল্টি নিতে আসেন, কিন্তু তার পানেনকা শট সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি। এরপর অতিরিক্ত সময়ে পেপ গায়ে গোল করে ম্যাচ জেতান সেনেগালকে। উদযাপন হয়, ট্রফি ওঠে, দেশ জুড়ে আনন্দের বন্যা। সবকিছুই যেন এক স্বপ্নময় পরিণতি। কিন্তু ফুটবলের গল্প এখানে শেষ হয়নি। মাঠের ফলাফল বদলে দেয় আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল, সংক্ষেপে CAF এর নিয়ন্ত্রক সংস্থা। মরক্কোর ফুটবল ফেডারেশন আপিল করে। তাদের যুক্তি, এটা ম্যাচের ফল নয়, নিয়মের প্রশ্ন। আর সেই আপিলেই আসে টার্নিং পয়েন্ট। CAF এর আপিল বোর্ড জানায় সেনেগাল দল ম্যাচ চলাকালীন মাঠ ছেড়ে নিয়ম ভঙ্গ করেছে। তাদের এই আচরণ আফকনের নিয়মের আর্টিকেল 82 লঙ্ঘন করে। এই নিয়ম অনুযায়ী কোনো দল যদি রেফারির অনুমতি ছাড়া মাঠ ছেড়ে যায় বা খেলতে অস্বীকার করে, তাহলে সেই দলকে পরাজিত ধরা হবে। আর আর্টিকেল 84 আরও কঠোর। এ ধরনের লঙ্ঘনের জন্য ম্যাচটি 3-0 ব্যবধানে প্রতিপক্ষের জয় হিসাবে গণ্য হবে। ফলাফল, সেনেগালের 1-0 জয় বাতিল। অফিসিয়ালি 3-0 ব্যবধানে জয়ী ঘোষণা করা হয় মরক্কোকে। অর্থাৎ ট্রফি হাতে যাদের ছবি ভাইরাল হয়েছে, ইতিহাসের পাতায় তারা চ্যাম্পিয়ন নয়। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে সেনেগাল ফুটবল ফেডারেশন। তারা এটিকে অন্যায়, নজিরবিহীন এবং আফ্রিকান ফুটবলের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছে। এখন তারা এই রায় চ্যালেঞ্জ করতে যাচ্ছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে। কিন্তু প্রশ্নটা এখানেই, এই সিদ্ধান্ত কি সঠিক? ফুটবল শুধু 90 মিনিটের খেলা নয়, এটা নিয়মেরও খেলা। আবেগ, প্রতিবাদ সবই গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত নিয়মই নির্ধারণ করে ফলাফল। সেনেগাল মাঠ ছেড়ে গিয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। সেটা যদি প্রতিবাদের অংশও হয়, তবুও সেটা নিয়মভঙ্গ। আর CAF এখানে আবেগ নয়, নিয়মকেই প্রাধান্য দিয়েছে। তবে এই গল্পের আরেকটি দিকও আছে। ফুটবল ইতিহাসে এই ম্যাচকে মানুষ মনে রাখবে সেনেগালের জয় হিসাবেই, কারণ তারা মাঠে জিতেছিল। দর্শক দেখেছে তাদের লড়াই, তাদের গোল, তাদের উদযাপন। একজন সাংবাদিক যেমন বলেছিলেন, আমরা সেই 16 মিনিট মুছে ফেলতে পারি না, আমরা সেই ট্রফি লিফটও ভুলে যেতে পারি না। এই দ্বৈত বাস্তবতাই আফকন 2025-এর ফাইনালকে করে তুলেছে অনন্য। একদিকে নিয়মের কঠোরতা, অন্যদিকে মাঠের বাস্তবতা। শেষ পর্যন্ত এই ঘটনা আফ্রিকান ফুটবলের জন্য এক বড় শিক্ষা। নিয়মের প্রতি শ্রদ্ধা না থাকলে মাঠের জয়ও টিকে থাকে না। আর হয়তো এই কারণেই 2025 সালের আফকন ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি একটি সতর্কবার্তা। ফুটবল শুধু খেলা নয়, এটি শৃঙ্খলারও প্রতিচ্ছবি।